গাজায় মানবিক ত্রাণবাহী ফ্লোটিলার ওপর ইসরায়েলি সেনাদের আক্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল। গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক কর্মীদের মুক্তি ও গাজায় অবরোধ ভাঙার দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা। গাজার মানবিক সংকট রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করার আহ্বান জানান তারা। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। সুমুদ ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউটিএল। এতে শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরাও যোগ দেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। মানুষের জীবন ধারণের জন্য যে রসদ, সেইগুলো নিয়ে এগিয়ে এসেছে তাদের সাহায্যের জন্য, তাদেরকে পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। এ কেমন নির্মমতা! ওয়াইসিভুক্ত দেশগুলো যে নিজের ভূমিকা পালন করছে, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করে। ট্রাম্প বা ওই যে পাশ্চাত্য আসলে সত্যিকার অর্থে কিছু করবে না। জনগণ জেগে উঠেছে, কিন্তু শাসকরা কিছুই করবে না। এই চুক্তির মধ্যে কোথাও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলা নাই। যে চুক্তিটি কার্যকর হইলে আদৌ গাজাবাসী, প্যালেস্টাইনবাসী তারা স্বাধীন আবাসভূমি পাওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না। তারা মনে করেন ইসরায়েলি আগ্রাসন বন্ধে প্রয়োজন রাজনৈতিক ও আইনি পদক্ষেপ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা, আরেকটি হলো রাজনৈতিকভাবে জাতিসংঘের নেতৃত্বে একটি উদ্যোগী হওয়া দরকার। নৌবহরের শুধু মানবাধিকার কর্মী নয়, মানবাধিকার ইটসেলফ পুরো একটা আইনগত স্ট্যাটাস, ওই স্ট্যান্ডার্ড নিয়েই তারা মানবাধিকার কর্মী হলো। ওরা তো আইন তো জড়িয়ে আছে, তার মানে এই নৌবহর পুরোটা আইনি একটা প্রক্রিয়া। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ, অবরোধ প্রত্যাহার ও প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে বিশ্ব সম্প্রদায় সক্রিয় হবে বলেই প্রত্যাশা সবার। মানুষেরা সবচেয়ে বড় কষ্ট। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।